আল্লাহ বলছে দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিল। দুনিয়া বহুজনকেই ধোঁকা দিচ্ছে। তুমি দুনিয়ারে কোট কাপড়াইয়া ধরছিলা, দুনিয়ারে টাইট করে ধরছিলা। তুমি সয়েল টেস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মরো, যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে, এই জন্য খুব হ্যাপি করে পাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছো। এভাবে দুনিয়ারে তুমি আঁকড়াইয়া ধরতে চাইছিলা। দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমারে কবরে ফেলাইয়া দিয়া বলবে, বেঈমান, আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম, তোর বাপেরও থাকতে দিতাম, তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম। আমি কাউকে থাকতে দেই নাই, কেউ মরতেও চায় নাই, তোরে থাকতে দেব কেন বেঈমান? কে তোরে বোকা বানাইলো? কে তোরে ধোকা দিল? তুই কেন আমারে আঁকড়াইয়ে ধরলি দুনিয়া? তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল এই কারণে। কেন কথা বলেন না কেন মিয়া? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল দেখে নাকি? আমার বাপ মরলো কেন? বেকুবা ছিল এই কারণে না? আমনে সালাক, আমনে মরতেন না, মরতেন না। যুবক, তোমার জওয়ানি শেষ হইতো না? তুমি কি ভাবছ এই সবসময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না? এমন হবে না আর কোনোদিন। ওই বুড়ো মুরব্বী, বুড়ো মানুষ, ওই চাচা দাদা, তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না। আর কতটুকুর তো নিশ্চয়তা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কি সুন্দর আয়াত শুনেন। আল্লাহ বলছে, ওয়া নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি। আচ্ছা, এখানে এসে আল্লাহ বলতেছে দিতে থাকি, সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে। তবে এখানে এসে আবার দুইটা হয়, আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, কাউকে কাউকে এই আগাইতে আগাইতে মৃত্যু দিয়া কবরে নিয়ে যায়। আর আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সবাইকে না, সমান ভাবে না। আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ বলছে এই জন্য সব জওয়ান বুড়া হয় না। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মাশারাশ শাবাব, যুবক ভাইরাও শোনো। তিনি বলছেন, হে নওজওয়ানরা শোনো, ইন্নাজ যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। উনি বলছে বহু ধান, বহু ফসল, বহু ফুল পরিপক্ক হওয়ার আগে, পূর্ণতায় পৌঁছবার আগে রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায়। মনে রেখো, ঝরে পড়ে। এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না, হয় কি ভাইয়া? তো এটাই উনি বুঝাই, এটাই উনি বুঝাই। মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে না। উঠে ফসল না। এই জন্য তিনি বলছেন, যুবক ধোঁকা খাইও না। আবার মুরব্বীদেরকে বলছেন, ইয়া মাশারাশ শুয়ুখ, হে মুরব্বী বৃদ্ধগণ, হে বুড়োগণ। কি বললেন? উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে, যে প্রশ্ন করছেন, মা ইউনতাযারু বিজ-যারঈ ইযা বালাগা, কয় যে কোন ধান যদি পাইকা যায়, বলেন তো আর কাজ কি বাকি থাকে? জিজ্ঞাসা করছেন হাসান বসরি রাহমাতুল্লাহ। বয়স্ক লোককে বলছে, বয়স্কদেরকে, যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি? অন্ত কি বাকি থাকে? কথা বলেন না, কি বাকি?
ক্বালু আল হাসাদ। তো কিতাবে আছে যে ওই মুরব্বীরা বয়স্করা বলল যে আর কাটাটা বাকি থাকে। তিনি বললেন, ঠিক, আপনারা বয়স্ক, আপনাদের আর মরণটা বাকি, আর মরণটা বাকি, কাটাটা বাকি না। কাজেই আপনারাও হায়াত কাজে আগান। যুবক, আপনিও হায়াত কাজে আগান। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এবার আয়াতের মধ্যে আসেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এই কথার আগে একটু ব্যাখ্যা করেন। এক মুমিন, এক মুসলমান, আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিজেকে মুমিন পরিচয় দেই কিনা? কথা বলেন না কেন? সবাই বলি তো না? এক মুমিন, এক ইমানদার যে নিজেকে মুমিন পরিচয় দেয়, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, সেই মুমিনের নিকটে, সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন, সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ। কে? মুমিনের প্রথম ভালোবাসা আল্লাহর। মুমিনের প্রথম ভালোবাসা কার প্রতি? আবার বলেন, কার প্রতি? এটা কোরআনের আয়াত, ওটা ঠেলাঠেলির কিছু নেই, ধাক্কাধাক্কির কিছু নেই, সরাসরি কোরআনের আয়াত। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সাফ আয়াত। মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি, আমি তুফান দেখছি না, ঝড় দেখি নাই আমি, তাই বলে ঝড় থামবে না। তার মানে আপনি মাথা নোয়া ফেললেই, আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি, হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি, ওলামায়ে কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি, খোদার কসম বন্ধু, এই কারণে আখিরাতের বিচার, কবরের শাস্তি বন্ধ হবে। হ্যাঁ, চালাক মনে করেন না নিজেরই, চালাক মনে, মুরব্বীদেরকেও বলি, জওয়ানদেরকেও বলি, চালাক মনে করেন না কেউ কাউ। বাদ দুগা ঠিক মতো খাইতে হলে নিজেরে বুদ্ধিমান ভাববেন। হ্যাঁ, 3 ফুট বিদেশ, আর কি তা আপনারা সমস্যা কি? সাধুয়ানে গপ মারে, বিড়ি খায়, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খায়, বা কফ কি এক একজন কফের ছুটে দোহানের বাকি মানুষ কাফে। উনি বিশাল বেটা, সফল উনি, ওনার 3 ফুট বিদেশ, বাইরে বিল্ডিং করে ফেলেছে, ফার্নিচার সব কিনা হয়ে গেছে, বাজার সদাই করে আরামসে খাইতেছে, মাশাআল্লাহ। মানে চাচার ফুর্তি। দুনিয়াতে যে জন্য আসছিলাম, আমার দুনিয়াতে আসা সার্থক। আসছিলাম 3টা ফুট বিদেশ পাঠাইতাম, আল্লাহর রহমতে 10 জনের দোয়ায় ফুট বিদেশ পাঠাইছি। মেয়েগুলারে কেন এমন হয়ে গেল? কেন এমন হয়? দাদির গায়ে বোরখা দেখা যায়, কিন্তু নাতনির গায়ে বোরখা নেই, কেন এমন হয়ে গেল? দাদি বা মেনে নিল কেন, আর নাতনি বা শিখল? বলে আজকে আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি, খুব বেশি যখন হ্যান্ডসাম, স্মার্ট, নিজেকে খুব রুচিশীল, খুব ফিটফাট মনে করতেছি, কিন্তু বাস্তবতা হলো এই ফিটফাট, এই স্মার্ট, এই হ্যান্ডসাম যাই বলি, সাজগোজ, সব তো আমরা নিচ্ছি বেঈমানের কাছ থেকে। হয় কোনো ইহুদি, নয় কোনো খ্রিস্টান, নয় কোনো নাস্তিক, নয় কোনো মুরতাদ, নয় কোনো হিন্দু বৌদ্ধ, এমনই তো কোনো দিন মানে না, আল্লাহ মানে না, মুসলমানের নামদারি পরিচয়, কিন্তু আল্লাহর নাফরমান, পাপী, এরকম কোন ফাসিক, ফুজ্জার, অবাধ্য কোন নাফরমানের চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ, নারী কিংবা পুরুষ, সবার জীবনে এটাই আমাদের কাছে প্রিয়। এটাই আমাদের, চাচাও মাইনা নিছে, সন্তানও মাইনা নিছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই ঘরের দাদাও ব্রাশ করে, নাতিও ব্রাশ করে, এই ঘরের বাবাও ব্রাশ করে, ছেলেটাও ব্রাশ করে, কিন্তু কেউই মেসওয়াক করে। কারণ সবাই ফয়সালা নিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আমাদের জন্য কোনো দরকার নেই। এই ঘরের নাতিও ডাইনিং টেবিলে খানা খায়,
দাদাও ডাইনিং টেবিলে খানা, কথা বুঝেন নাই? মাও খায়, ছেলে না মেয়েও খায়, সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে। কিন্তু দস্তরখান কেউ বিছায় না, কেউ সমান জায়গায় খাইতে রাজি না। কারণ সবার সিদ্ধান্ত, ফ্যামিলির ছোট বড় জওয়ান বুড়া সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো, যাকেই অনুসরণ করো, তবে কমপক্ষে খেয়াল রাখো যে মুহাম্মদের যেন কোনো অনুসরণ না হয়। এদিকে নজর রাখ, এদিকে নজর। পৃথিবীর যত রকমের ফাসেক ফুজ্জার, যত রকমের ফালতু লোক, তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো। যেহেতু প্রতি 1.5 মাস 1 মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে, তো কাজেই একবার ক্রিকেট খেলোয়াড়, একবার ফুটবল খেলোয়াড়, একবার সিনেমার গায়ক, একবার নায়ক, একবার রাস্তার বখাটে, একবারই টিকটকার, একবার ইউটিউবার, অথবা যে কোনো কারো কিছু একটা। এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো, কিন্তু খেয়াল রাখবা একবারও যেন 20 বছরের ভিতরে, 30 বছরের ভিতরে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, এইটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে, এটা নজর রাখ। এই হলো আমাদের ফিকহ। নাহলে আপনি এখন জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও, গত 10 বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছো, তুমি মুসলমানের বাচ্চা, একবারের জন্য মনে পড়ছিনি, কোনো একবার জিজ্ঞাসা করছুনি কাউরে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন? বলেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ কিভাবে চুল রাখতেন? কেন মনে পড়লো না ভাই? কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান, ইবলিস, দুশমন আমাদের কলিজার মধ্যে এটা বসায় দিছে, যাই করো মুহাম্মদকে অনুসরণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া চাচা 60 বছর বয়স, উনি সিদ্ধান্ত নিছে আমার বয়স যদি 60 হয়, 70 হয়, যদি আমার বয়স 600 বছরও হয়, আমি বিড়ি খানা ছাড়তাম না। কারণ আমি জানি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধ সইতেন না। নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না, ঘামের গন্ধ পছন্দ করতেন না। কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না, তিনি যেহেতু চির সুগন্ধিময় 24 ঘন্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে মেশকো আম্বরের গ্রাম বের হতো, তো সেই নবী যেহেতু সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন, কাজে আমার সিদ্ধান্ত আমি বুড়া হইতে হইতে যদি বাঁকাও হইয়া যায়, মাগার বিড়ি খানা ছাড়তাম না, কারণ আমি তো মুহাম্মদকে অনুসরণ করি না। কথা বুঝছেন? এটা হলো ওনার ফায়সালা। আপনি মুখে বলবেন, আপনি কলজাটা সিরিয়াস আন, এটার ভিতর, এটাই ভিতর, হ্যাঁ এটাই ভিতর। 30 বছর প্রয়োজনে লাগাতার আমি দাড়ি কাটবো, কাটতেই থাকবো। আমি যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি প্রতিবারও কেঁদে ওঠে, তিনি যদি প্রতিবারও কাঁপা ওঠে যে হায় উম্মত করলাটা কি, তারপরও আমার কোনো পরোয়া নাই, কারণ আমার তো সিদ্ধান্ত আমি বিরোধিতা করব মুহাম্মদের। কাজে আমি দাড়ি কাইটাই যাব, সাফ কথা বলেন। কোন মোল্লা কি বলছে, কোন মৌলবি কি বলছে, এগুলো আমার দেখার সময়। এই যে মানসিকতা, ভাইয়া বাবা, এ কেমন জিন্দেগি, এ কেমন জিন্দেগি, এ কেমন জীবন বলেন? দিনের পর দিন, বছরের পর বছর সামান্য পেশাব করি, টয়লেট বাথরুমের ঠিক মতো পবিত্রতা, টয়লেট পেপারটুকুও ঠিক মতো ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না।
নবীজি বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ কিংবা অর্ধাংশ। নবীজি বলছেন মিফতাহুস সালাতে আত-তুহুর, পবিত্রতা নামাজের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভাবে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি পেশাব করে, পায়খানা করে অথবা বীর্যপাত হওয়ার কারণে গোসল ফরজ হয়, যদি তোমার পানি না মেলে, কোনোভাবে পানির ব্যবস্থা হচ্ছে না, প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তায়াম্মুম করো। যদি বলি আল্লাহ মাটি দিয়ে সামান্য একটু মুখ মুছলে মাটি আর হাত মুছলেই সারব পবিত্রতা, একেবারে এত তাড়াহুড়ার কি আছে, পানি মিলুক পরে চিন্তা করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো। কেন জানো? আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে পবিত্রই দেখতে চাই। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে পবিত্র দেখ, পবিত্র দেখ। আল্লাহ যেন বলে বিশ্বাস করো বান্দা, তোমার শরীর নাপাক থাকুক আমি এটা মোটেই পছন্দ করি, আমার একদম ভাল লাগে না, এটা একদম ভাল লাগে। তুমি পেশাব করে পানি নিবা না, টয়লেট পেপার ব্যবহার করবা না, তুমি এরকম অপদার্থ, এরকম ফালতু, এটা তো আমি কোন মুসলমানের জন্য আমি আল্লাহ এটা পছন্দই করি। যে আমার বান্দা, আমার মুমিন, আমার ইমানদার বান্দা, ওই এরকম ফালতু হবে কেন, ওই এত বাজে হবে কেন, এরকম হবে কেন? আজ আমাদের সন্তানদের নিজেরা ফ্যাশন মানে কি, সারাক্ষণ চুল এটারে মাথার মধ্যে এটারে কোন রকম একটা কাটিং বানায়, এটারে শুধু ঘুরায়, মানে এর চাইতে বড় ছাগলামি আমি অনেক চিন্তা করে দেখছি, মানে এর চাইতে বড় প্রতিবন্ধিতা আর কিছু হইতে পারে না, যে নিজে বড় রাইখা নিজে এটারে বিকট বিদ খুঁটে আফ্রিকান জঙ্গলের মতো কোন প্রাণীর মতো চুল বানায়, আবার নিজেই এটারে একবার এদিকে ফিরায় একবার। আমার কাছে মনে হয় এ প্রতিবন্ধী, তার মানসিক সমস্যা আছে, সে সুস্থ না, স্বাভাবিক। আপনি পরীক্ষা করে দেখেন। তাহলে তুমি বাড়াইয়া দিলা এন দেবা, তুমি এটা ফিরাও কেন? আর ফিরাইলে এটা এরকম বাড়াইলা কেন? কথা বুঝেন নাই আমরা? এটাতে তো তোমার অসুবিধাই করতে আছে, তো এটার আগে কাটতে লাও। আর যদি বলে না অসুবিধা করে না আমার, তো এটারে ফিরাও কেন প্রত্যেকবারে? এটা বেড়া আমরা কি তা তুমি? একজন ভাই যুবক উত্তর দাও ভাই, দাও এখন বলো যে কি কারণে ভাই? বা এটারে ফ্যাশন বলে যে হাতের এমনি লারন, চুল লারন, এটা পৃথিবীর, আমরা হুজুরদের বই বাদ দেন, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির, পৃথিবীর কোন গবেষকের কারো কোন বইতে কথা আছে যে গবেষণায় প্রমাণিত হয়েছে একটি যুবকের সৌন্দর্য ফুটে ওঠে যখন সে চুল বারবার পিছনের দিকে বাড়ি মারে? এরকম কোন তথ্য আছে কিনা কোথাও? থাকলে আমার জানার দরকার। বলেন না, কিরে বাপ বলেন? পাগলামিরও তো একটা সীমা আছে। বোকা বুঝি এত বোকা হয়, নির্বোধ বুঝি এত নির্বোধ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধা হয়, মুমিন ভদ্র হয়। আরেকটা আজীব সুন্দর কথা বলছে নবীজি, লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন ধোঁকা দেয় না কাউকে। আবার বলছে নবী ওয়ালা ইউখদাউ, মুমিন কারো দ্বারা ধোঁকাও খায় না। বুঝেন নাই? ইমানদার কাউকে কি দেয় না? ধোঁকাও দেয় না। আবার ইমানদার কারো দ্বারা কি খায় না? ধোঁকা। মুমিনে তো বেকুব হইতে নাই, ইমানদারে তো বেকুব হইতে নাই। আমারে চালাইতেছে আরেকজনে, কি নিগা? আমার আত্মমর্যাদা কোথায়? আমার আত্মসম্মান কই? আমার গায়রত কোথায়? আমার আত্মপরিচয় কোথায়? আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো, একবার ফুটবল খেলোয়াড়ের মতো, একবার সিনেমার নর্তকীর মতো, একবার নাটকের অভিনেতার মতো,
একবার ইউরোপের কোন খেলোয়াড় কাফের মুশরিক বেঈমান তাদের মতো আমি আমাকে বারবার সাজানো ঘুরাই ফিরাই এক একবার এক এক রং এক এক ঢং ধরি, এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে, এ তো মুমিনের সিফাত হইতে পারে না, এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত। এই জন্য বাবারা আপনাদেরকেও বলি, প্রত্যেকেই আগে এই কথা বুঝেন, এইটা দয়া করে বুঝেন আগে। আমি এই জন্য বলছি, আগে দিল থেকে আমার কথাটা যারাই শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। কয়জন শুনেন আমার এই নিয়ে কোনো টেনশন নেই, কয়জন পাত্তা না দিলেও আমার কোনো সমস্যা না, আমি একজন শুনবো স্যার, কেউ না শুনলে আমারটা আমি কয়ে যাই, আমার সব এই কোনো সমস্যা, এই জন্য চিন্তাও করি। জনপ্রিয়তার ধোঁকা, আসমানওয়ালা গ্রহণ করা সেটা হলো সফলতা। কথা বোঝেন নাই? জনপ্রিয় ঠিক আছে সব, কিন্তু মালিক নিল না, আল্লাহ তাআলা গ্রহণ করলেন, তো কি ফায়দা? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া। এখানে যে কয়জন বসছেন, বাবারা, চাচারা, বন্ধুরা, ছেলেরা, এ কথা দিল থেকে ভাইয়া বোঝো যে কোরআন এবং সুন্নাহ আমার জন্য, আপনার জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনে বলছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ নিজে বলছে, শোনো বান্দা, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি, খোদার কসম আল্লাহ বলছে, আমি কেবল এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। অতএব কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক নাই, কোরআনুল কারীমের হুকুমটা গ্রহণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করে না, নিশ্চিত সে কোন সঠিক পথ, সুপথ, আলোকিত রাস্তা খোদার কসম তার মিলবে না। তুমি ফইরা থুবাই এলাও আটলান্টিক মহাসাগরে যত পানি, তোমার জ্ঞান আমরা দোয়া করি তার চেয়ে বেশি, কোনো সমস্যা নাই। একবারে হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও মহাজ্ঞানী হও, কিন্তু কোরআন থেকে বঞ্চিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আর সাইয়া সাইয়াও কদ্দুল কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ, এতটুকু যোগ্যতা যার নাই, ওই মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ব্যর্থ 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 জিন্দিগি হয়েছে। ওই দুনিয়ার এসব মাতবরি বাহাদুরি, দুনিয়ারে কিছুক্ষণের কারাকারি, দুনিয়া নিয়ে কামরা কামরি, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়। হ্যাঁ, এগুলো বেশিক্ষণ লাগে না, 2:30 বাজে গেলে গা পরের দিনের আর 2:30 বাজে না, 24 ঘন্টা আর লাগে না, মাটির সাথে সব মিশে যায়, 24 ঘন্টা আর লাগে না। তখন 16 বছরের সাজানো বাগান 24 ঘন্টার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা দেখায়, আল্লাহ বলছে, বান্দা, বারবার পৃথিবীতে আমি একই ঘটনার পুনরাবৃত্তি করি, ইতিহাসের বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এটা আমরা বইতে পড়ছি বারবার, ইতিহাস বারবার ফিরে আসে, বারবার বারবার আল্লাহ তাআলা বারবার ইতিহাসকে ফিরায়, মানুষকে বারবার শিখাইতে চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, শুনেন, নবীজিকে আল্লাহ বলছে ফাকসুসিল কাসাস, হে নবী, আপনি পূর্ববর্তী জাতির ঘটনা বলি আপনি আমার বান্দাদের কাছে বর্ণনা করুন, কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে, ভাবতে পারে। হ্যাঁ, আল্লাহ বলছে, বন্ধু, কেন আমি নূহ নবীর জাতি অবাধ্যতার ঘটনা, তাদেরকে তুফানে ধ্বংস করার ঘটনা কেন শুনাইলাম, আপনি বলেন, তারা ফিকির করুন। আমি হুদ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, শুআইব আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, আল্লাহ তাআলা এগুলি কোরআনে কেন বললেন? বারবার আল্লাহ বলছেন পরবর্তী বান্দারা যেন ফিকির করে। ফিকির কি করে বাপ? ফিকির করে, যেন ভাবে, যেন ভাবে। কোরআন কারুনকে আল্লাহ বলছিল, আওয়ালাম ইয়ালাম
আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলেন, কারুনকে জানো তুমি? এই নাফরমান, তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল, সম্পদেও অনেক বেশি ছিল, ধনেও বেশি ছিল, জনেও বেশি ছিল। মানে মানুষ, শক্তি, জনবল ছিল বেশি, সম্পদও ছিল বেশি। এরকম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিছি। তুমি জানো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কত জাতিকে আমি ধ্বংস করছি। ও দুনিয়াবাসী, তোমরা তাদের কবরস্থানে গিয়ে কান পাইতা শোনো, একটি নড়াচড়া বা একটা নিঃশ্বাস তাদের শুনতে পাও কিনা? দেখবা যে কোনো আওয়াজ নাই, কোনো নিঃশ্বাসের ধ্বনিও নাই। আজ তারা নিশ্চিন্ন, পৃথিবী থেকে নিশ্চিন্ন। তারা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুইটাকে বাদ দিয়ে কোন মুসলমান মুমিনের জীবন সুন্দর হয় না, আলো পায় না, পথ পায় না, গন্তব্য হয় না, মঞ্জিল খুঁজে পায় না, সফল হয় না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, দয়া করে প্রত্যেকে, জওয়ান বুড়া, আবারও অনুরোধ করছি, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে আপনাকেও ফিরিয়ে আনেন, আপনার পরিবারকেও ফিরিয়ে আনার চেষ্টা করেন। তাইলেই সফলতা, তাইলেই যে বাস্তবিক অর্থে আমাদের হেদায়েত, আমাদের সৌন্দর্য, আমাদের জীবন চলার পথ নির্দেশনা, আমাদের মঞ্জিল, আমাদের গন্তব্য, আমাদের সফলতা, কামিয়াবি, কৃতকার্যতা সবকিছুতে কোরআন এবং সুন্নাহর উপরে। এই কথাটা যদি আমরা আসলে বাস্তবতা হলো, এটা যদি দিলে আমরা নিতে পারি, বিশ্বাস করেন এরপরে সহজ, এটাই বাস্তবতা।